ছিলাম না। কতক্ষণ দাঁড়ায় আছি, আমার পাও ব্যথা হয়ে যাইতেছে। তাও উপরে যাইতেছে। সকাল সকালে নুরমণিকে নিয়ে একটু মাদ্রাসায় গিয়েছিলাম। তারপরে মাদ্রাসা থেকে আসার পথে দেখি এরকম ফ্রেশ মাছ নিয়ে বসে আছে একটা লোক। তো একদম লাফাচ্ছে মাছগুলো দেখে, আর লোভ সামলাতে পারলাম না। তারপর মাছগুলো আমি কিনে নিয়ে আসলাম। 2.5 কেজির মতন মাছ কিনে নিয়ে এসেছি। এখন মাছগুলো খালা কেটে নিয়েছে। কেটে আমার আর তর্স হইল না। আমি মনে করছি যে একটু ভাজি করে গরম গরম ভাতের সাথে খেলে কীরকম হয়। তো আসসালামু আলাইকুম, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিও মূলত আমি খাবার খাবো, দুপুরে কি কি খাই সেগুলি শেয়ার করব। আছে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল আলু দিয়ে এই যে একটা তরকারি, আর কই মাছ দিয়ে করলা আলু দিয়ে একটা ঝোল, আর সাথে করলা ভাজি। তো এই যে আমরা এখন আমি আর নুরমণি মজা করে ভাত খাবো। ওকে নুরমণি, ভাত আর হলো মাছ ভাজি। আর আজকে তো আমাদের ঈদ। এই যে নুরমণির ভাত, নুরমণি এখন ভাত খাবে। নুরমণি আজকে তো ঈদ না, আজকে তো রমজান মাসে। খাটতে পারি না গরম। তোমাকে কি আমি খাওয়াই দিব? আপু এবার ভাত খাই। নুরমণি খাচ্ছি, নুরমণি খাচ্ছে। নুরমণি দেখো কত কাটা, দেখো কত কাটা। অরিন ভাত খাবে? অরিন ভাত খাবা? কি খাইছো? দেখো নুরমণি এখন ভাত খাবে। কি দিয়ে ভাত খাবে? এটা রাখো, তুমি হাত দিয়ে আসো, হাত দিয়ে আসো, হ্যান্ড দিয়ে আসো। এত কাটা কেন মাছে? দেখছেন কিরকম চুলগুলো এলোমেলো, একটা ব্যান্ড লাগিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে মা, কাটা দেখো প্রচুর কাটা, প্রচুর কাটা দেখছো। এটা আমি করি না, মজা করতেছো তুমি আমার সাথে। গরম গরম মাছ ভাজি, গরম গরম আর কি বলবো, গরম গরম মাছ ভাজি আর চিংড়ি মাছ। নুরমণিকে একটা চিংড়ি মাছ দিব? নুরমণিকে একটা চিংড়ি মাছ দিই না? এই চিংড়ি মাছটা নুরমণি খাবে। ওয়াও, না এটা ধরবা না। এটা কি খাবে? আমি। এটা কি খাবে? নুরমণি খাবে। নুরমণি উপরের শক্ত অংশটা আমি ফেলে দিই। আচ্ছা, কিন্তু এটা ভাঙবা না কিন্তু। আচ্ছা, এটা ভাঙবো না। এই যে দেখো নুরমণির শক্ত অংশটা, মানে চিংড়ি মাছের যে উপরের শক্ত আঁশ থাকে সেটা ফেলে দিচ্ছি। ওই যে চুকলাটা। হ্যাঁ, এখন খাও নুরমণি। চিংড়ি মাছ আমি তোমার মাছগুলো সুন্দর করে বেছে দিই, কারণ মাছ খাওয়াতে হবে বাচ্চাদের, শুধু খালি মুরগি খাওয়াবো এমন তো কোনো কথাই নেই না। আর নুরমণি মুরগি লাইক করে না, পছন্দ করে না। আমার মেয়ে সেই আগের মতো স্বাদ কেন জানি পাই না। আমি সকালে মাদ্রাসায় গেছিলাম না। কতক্ষণ দাঁড়ায় আছি, আমার পাও ব্যথা হয়ে যাইতেছে। তাও উপরে যাইতেছে করতেছিলাম। ওকে, মাছ বাছা লাগলে আমাকে বলবা। এখন আমি খাবো 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 খাবো। নুরমণি খাবে, নুরমণির মা খাবে। কাটা সেভাবে খাবো। কেন মাছি ধরতেছে? মাছের ডালায় বাছি না আমরা। গাইস, আমারে যেগুলা মিলাইতে হয় সেগুলো আমাকে দিছে। আপনার সাথে অনেক মজা করে করি আমি। এখন আমি বলে বলে খাচ্ছি। ওকে, আমরা মজাও করে খাই এখন। হ্যাঁ, নুরমণি খাচ্ছে দিক দিয়ে, আর আমি খাচ্ছি যে
আমার তো মাছ বাছতে হবে না। আমি সবাইকে বলছো কেন তুমি মিথ্যা কথা? এই নর্মালি যখন খাওয়া শেষ হবে তখন আমি খাবো। তুমি খেতে পারবা না মা, কিন্তু এইভাবে আগে আমরা মাছ দাদু বলতো আমার সপ্তাহ গোসল করে দিত, সব ঘুমাতেই তো আমার পড়াইতো। দাদু যেখানে আমার দাদুর ছবি ওখানে ভাবতো যে যে ভিডিও করছে সেটা আমার নানু না, এটা আমার আম্মু। আম্মু আমি ওটা কেটে দাও। মাছ ভাজি সাথে একটু লেবু, সাথে হলো করলা মাছ ভাজি। আহা কি মজা, সেই মজা। এই যে দেখেন মাছ ভাজি দিয়ে আমি কিন্তু চিংড়ি মাছ দেখেন দেখেন কি করে চিংড়ি মাছটা বেঁচে বেঁচে খাই ভালো লাগতেছে। বাইরে খাবে না? তো খাবো ভাই, যখন তো অনেকগুলো দুটো আছে। খাও খাও তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, ফিনিশ করো। কেন ঘুমাবো? হ্যাঁ খেয়ে দুপুরবেলা ঘুমাইতে হবে। কিন্তু তুমি তো বেশি কথা বলছো, আমাকে ঘুরতে নিয়ে যাবে না। সবাই যদি করলা ভাজি দি, আরে করোনা ভাজি রাগ করবে, তাড়াতাড়ি খাও, করোনা ভাজি রাগ করবে। করলা ভাজি আমার প্রিয়, কারণ করলা ভাজিটা তেল বেশি পড়ে গেছে গা এখানে। এই তুমি বাংলায় কথা বলছো, তেল বেশি পড়ে আছে গা। আজকে বাংলায় কথা বলবো, ইংলিশ না। আচ্ছা ও সাগো ভালো আছেন নাকি? অনেক মজা হয়েছে, একটু করলা ভাজি দিতে হয় না। আমি যে করলা ভাজি করি দাও। আপনারা কি খেয়েছেন দুপুরে? মাছকে কথা বলতে হবে না, সব পাকা বুঝে। নমনি খাইছে দেখেন। সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে আজকে খাবারের ভিডিও, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।